যে নারী বা পুরুষ জানে আপনি বিবাহিত, তারপরেও আপনার সাথে সম্পর্কে জড়ায়, সে আপনার শুভাকাঙ্ক্ষী নয়। সে আপনার সাজানো বাগানের উইপোকা। সে আপনার সব খেয়ে শেষ করে তবেই শান্ত হবে। অন্যের ঘর ভেঙে নিজের ঘর সাজানোর স্বপ্ন দেখছে মনে। রাখবেন, যে সুখের ভিত্তি অন্যের চোখে জল, সেই সুখের আয়ু কচুর পাতার মতোই ক্ষণস্থায়ী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে একদমই নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই পাশে থাকেন। আর ভিডিওটা একটু ধৈর্য সহকারে সবাই শুনতে থাকেন এবং কথাগুলো শোনেন আর দেখেন। আমি আজকে রান্না করছি, প্রথমে আগে বলে নিই কী রান্না করছি। মুরগির মাংস রান্না করছি আজকে, আমার শ্বশুর যেহেতু আছে বাসায়। আর সিম ভাজি করছি আলু দিয়ে। আর একটা কথা বলি যে অনেকেই বলে যে মেহমান আসলে মানে অনেকেই রাগ করে। আমার কাছে মনে হয় কি আরও আনন্দ লাগে, খুশি লাগে, যেহেতু মানে তার রিজিক আমার কাছে আছে, সে তো অবশ্যই আসবে, তাই না? আবার আমার রিজিক হয়তো অন্য কোথাও আছে, সেখানে আমার কিন্তু যাওয়াই লাগবে। যার যেখানে রিজিক থাকে তার সেখানে কিন্তু অবশ্যই যেতে হয়। আত্মীয় স্বজন আসলে কখনোই হিংসা করতে নাই, অহংকার করতে নাই। তাদেরকে আদর যত্ন করে যতটুকুই ঘরে যাই থাকুক না কেন আপ্যায়ন করতে হয়। তাতে আল্লাহও সন্তুষ্ট হয়। আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আপ্যায়ন করা সবচাইতে ভালো। অনেকেই আছে এগুলো করে না, মানে পছন্দ করে না, তাদের কিন্তু আয় বরকত কখনো উন্নতি হয় না। তা এদিকে হচ্ছে আবার এদিকে ভুট্টা ভাজি করছিলাম। ভুট্টা তো না, পপকর্ন যাকে বলে সেই পপকর্ন ভাজি করছি। আর এদিকে হচ্ছে একদম খাঁটি খেজুরের গুড় বিক্রি করছে এক ভাবি, তাই সেখান থেকে আবার নিয়ে নিলাম 1 কেজির মতো। কারণ খাঁটি খেজুরের গুড় আজকাল তো অনেক টাফ ব্যাপার। আর এদিকে আবার দেখেন কত কাজের শেষ নাই। এদিকে আবার চাউল নিয়ে আসছে আমার শ্বশুর। সেই চাউলের ভিতরে প্রচুর পরিমাণে কুড়ো, দেখেন কত কুড়ো বেরোইছে। চাল ঝাড়লাম 1 বস্তা, সেই 1 বস্তার ভিতরে এতগুলো কুলো দিয়েই ঝাড়লাম। সবগুলো ঝেড়ে তারপরে হচ্ছে একদম বক্সে রেখে দিছি কটার ভিতরে, কোনো আর সমস্যা হবে না। এইভাবে ঝেড়ে পুছে পরিষ্কার করে রাখলে কিন্তু চালগুলো ভালো থাকে। তা যে কথা বলতে গেছিলাম, কাউকে হিংসা করা, নিন্দা করা এটা মোটেও ঠিক না। আল্লাহ এতে খুশি হয় না, আল্লাহ বেরাজ হয়। তা প্রিয় ভাই বোনেরা, আর যে নারী বা পুরুষের কথা যে বলেছিলাম, ওরকম ধরনের মানুষের থেকে সাবধান থাকবেন। তা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।